ইরানের ভয়েই সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস থেকে KC-135 রিফিলিং ট্যাঙ্কার সরিয়ে নিতে বাধ্য হল ওয়াশিংটন। একে কেবল কৌশলগত পদক্ষেপ বলা যায়, কিন্তু বিশ্লেষকরা বলছেন এতে স্পষ্ট হয়ে উঠেছে আমেরিকার দুর্বলতা। ইরানের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন এবং 1 টনের বেশি ওয়ারহেড সব মিলিয়ে এমন শক্তি যা এক আঘাতে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। এই ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে ইরানের ভয়ঙ্কর সামরিক সক্ষমতা। বিশেষজ্ঞরা বলছেন ইরানের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ এত বিস্তৃত যে সৌদি আরব এবং পারস্য উপসাগরের স্থাপনাগুলো সম্পূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে দীর্ঘপাল্লার মিসাইলগুলোর ওয়ারহেড 1 টনের বেশি, যা এক আঘাতে বড় আকারের সামরিক ঘাঁটি, রাডার স্টেশন কিংবা জ্বালানি স্থাপনাকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে। যত গর্জে তত বর্ষে না, এরই বাস্তব রূপ দেখালো আমেরিকা। ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ড্রোন এবং সমুদ্রের মাইন সব মিলিয়ে ইরান এখন এমন একটি আঞ্চলিক শক্তি যা খুব সহজেই আকাশ, সমুদ্র এবং স্থল 3 দিক থেকেই আক্রমণ চালাতে সক্ষম। এছাড়া ইরানের ড্রোন হামলা এবং ক্রুজ মিসাইল আক্রমণের সক্ষমতা আরও ভয়ঙ্কর। সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরান প্রমাণ করেছে সীমিত পরিসরের হামলাগুলোতেও তারা আকাশ প্রতিরক্ষা ও ভূস্থলীয় অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এ কারণে প্রিন্স সুলতান বেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়ে। মার্কিন KC-135 ট্যাঙ্ক মূলত দীর্ঘপাল্লার বিমানকে আকাশে জ্বালানি যোগ করার জন্য ব্যবহৃত হয়। এসব বিমান যদি আক্রমণের শিকার হয় তা কেবল সামরিক অপারেশনকে ধাক্কা দেবে না, বরং আঞ্চলিক ভারসাম্যকেও বদলে দিতে পারে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই বিমানগুলোকে আরও নিরাপদ অবস্থানে ইউরোপের বেজে স্থানান্তর করা হয়। ইরানের ভয়ঙ্কর সামরিক শক্তি কেবল অস্ত্রের সংখ্যা বা রেঞ্জেই সীমাবদ্ধ নয়, তার অস্ত্রগুলোর বাস্তব প্রভাবও ভয়ঙ্কর। একাধিক লক্ষ্যবস্তুতে একসঙ্গে আঘাত আনতে সক্ষম ব্যালিস্টিক মিসাইল, এমনকি সমুদ্র এবং স্থল লক্ষ্যবস্তুতে ড্রোন আক্রমণ, সব মিলিয়ে ইরানের কৌশলগত সুবিধা আরও শক্তিশালী। বিশ্লেষকরা মনে করছেন এ পদক্ষেপে ইরানের হুমকির তীব্রতা এবং মার্কিন সামরিক ঝুঁকি উভয়ই স্পষ্ট হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে বিমান সরানো কেবল কৌশলগত নিরাপত্তার পদক্ষেপ নয়, এর মধ্য দিয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। ফলে প্রশ্ন উঠেছে ইরানের সামরিক ক্ষমতা কি আগামী দিনে আমেরিকা ও মিত্রদের জন্য